কি রে, কি হলো? কান্না করছিস কেন? কান্না করবো না কেন? ওই শালা প্রিন্সিপাল আমাকে মেয়েদের সামনে মেরেছে। বন্ধুরা, ক্ষমতার অপব্যবহার করে এমএলএ কি তার ছেলের প্রতিশোধ নেওয়ার জন্য কলেজে হত্যার উদ্দেশ্যে যাচ্ছে? তবে কি এই শিক্ষকতার পেছনেই লুকিয়েছিল এমএলএ নোংরা রাজনীতি? চলে দেখি পরে কি হয়। থু, তোর জন্য আজ আমি এমএলএ ডান হাতটা হতে পারিনি। আজকে তোকে মেরে তোর বাপের কাছে পাঠিয়ে দেবো, দিয়ে তোর জায়গাটা আমি নেবো। এই মালটাকে তোল, যে নদীতে ফেলে দিয়ে আয়। বন্ধুরা, শফিককে তো মেরে ফেলা হলো। এটা কি এমএলএ সাহেবের নতুন রাজনীতির চাল, নাকি ক্ষমতার দম্ভে অন্ধকার হয়ে সে ভুলে যাচ্ছে তার সকল কাজের সকল অস্তিত্ব, সকল বিশ্বস্ত পার্টনারকে? একদিকে মেরে ফেলা হলো স্কুলের শিক্ষককে তার ছেলের সামান্য এক অমানবিক অত্যাচারের কারণে। বন্ধুরা, কি হতে চলেছে এই নাটকের মূল টুইস্টটি? যদি তোমরা সত্যি জানতে চাও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবা এবং ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা, কারণ ভিডিও শেষে চলেছে সেই মূল টুইস্টটি। এমএলএর সেই ক্ষমতার দম্ভে অহংকার এবং সেই টাকার সকল রাজনীতির এবং নতুন তাসের খেলা উদ্ঘাটন করতে চলেছে। চলো কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। বন্ধুরা, শুরুতে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশেই থাকবা। চলো কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা শুরুতে দেখলাম যে এমএলএ সাহেবের ছেলে সে স্কুলে সামান্য একটা ভুলের কারণে শিক্ষক তাকে শাস্তি দিয়েছিল, কিন্তু সে তার ফলস্বরূপ হিসেবে তার বাবাকে ডেকে নিয়ে আসে এবং তার বাবা ক্ষমতার প্রভাব দেখিয়ে সেই শিক্ষককে মেরে ফেলে। এবং এখান থেকেই ফুটে উঠতে শুরু করে নাটকের মূল টুইস্টটি, রাজনীতির অপব্যবহার এবং ক্ষমতার সেই দম্ভে ভরে থাকা এমএলএ সেই দুঃশাসন। এবং সাথে সাথে এখানে হত্যা করা হয় তার সেই বিশ্বস্ত পার্টনার শফিককেও, যা নাটকের মূল টুইস্টটি সম্পূর্ণ উদ্ঘাটন করে। চল কথা না বলে গল্প। ক্ষমতার দাবা যতই বড় হোক, অন্যায় শেষ পরিণতি একদিন না একদিন সামনে এসে দাঁড়ায়। হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদের ড্রিম বাংলা চ্যানেলের এক নতুন এপিসোডে। বন্ধুরা, আজকের গল্প শুরু হতে যাচ্ছে এমন এক এলাকা থেকে যেখানে আইন কানুন চেয়ে বেশি শক্তিশালী ছিল প্রভাবশালী নেতার নাম। মানুষটাকে সামনে দেখলে মাথা নিচু করে কথা বলতো আর পিছনে অত্যাচারের ফিস ফিস করে বলতো। বন্ধুরা, কিন্তু ক্ষমতার এই সাম্রাজ্যের মাঝেও যে একজন মানুষ ছিলেন যিনি সত্যের সামনে কখনো মাথা নত করেননি, তিনিই ছিলেন একটা দরিদ্র বাবা। তোমরা গত পর্বে দেখেছিলে যে শফিকের দলপল যখন সেই দরিদ্র বাবার দোকানে আসে এবং তারা যত সামগ্রী খাওয়ার পরেও অর্থ সম্পদ না দেয়, তখনই সেই দরিদ্র বাবাটি কিন্তু প্রতিবাদ শুরু করে। কিন্তু প্রতিবাদ সম্মুখীন হওয়ার শর্তেও তারা সেই ক্ষমতার অপব্যবহার দিয়ে তার উপর করতে থাকে অমানবিক অত্যাচার। এটাই ছিল তার সব থেকে বড় ভুল। বন্ধুরা, এই ক্ষমতার যুগে, এই অপরাজনীতির যুগে কি ক্ষমতার এবং ক্ষমতার আড়ালে লুকিয়ে থাকা সেই অন্যায়ের প্রতিবাদ করা থেকে কি নিজেকে নিরাপদ রাখাই ভালো? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবা। গল্পটা শুরু হতে থাকে কিন্তু এই ক্ষমতা সাম্রাজ্যের মাঝেও একজন মানুষ ছিলেন, তিনি সেই দরিদ্র বাবা। গল্পের শুরুতে আমরা দেখতে পাই এলাকার সাধারণ মানুষের মতো এক ধরনের আতঙ্ক কাজ করছে। সবাই জানে সবাই ভুল করেও যদি ক্ষমতাবান লোকের বিরুদ্ধে কিছু কথা বলে, তাহলে তার সব ভয় জব্দ হতে শুরু করে। এই পরিস্থিতির মাঝেও ঘটে যায় এমন একটি ঘটনা যা পুরো এলাকার ভবিষ্যৎকে বদলে দিতে চলেছে। একজন প্রভাবশালী লোক তাদের ক্ষমতার জন্য মানুষের অত্যাচার শুরু করে। তারা মনে করে টাকার জোর হয়তো রাজনৈতিক পরিচয় থাকলে পৃথিবীর সব কিছু কেনা যায়, কিন্তু তারা জানতো না কিছু জিনিস আছে যা কখনোই কেনা যায় না: সম্মান, বিবেক এবং একজন বাবার ন্যায়বোধ। বন্ধুরা, এমএলএ সাহেব যখন তার মানবতা হারিয়ে, বিবেকবোধকে হারিয়ে সেই ক্ষমতার অন্ধকারে আড়ালে লুকিয়েছিল, তখনই আমাদেরকে মনে করে দিতে থাকে মানুষের রাজনৈতিক পতনের প্রধান কারণই সেই অহংকার, সেই ক্ষমতার লোভ। গল্পটি এগোতে থাকে। বন্ধুরা, আপনারা কি মনে করেন, যদি ক্ষমতাবানের মানুষের অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষ দাঁড়ানো উচিত, নাকি নিজের নিরাপত্তা থেকে চুপ থাকা উচিত? অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না। গল্প ধীরে ধীরে এগোতে থাকে। আমরা দেখতে পাই এলাকার এমএলএ রানা সাহেব নিজের ক্ষমতা নিয়ে ভীষণ গর্বিত। তার চারপাশে এমন কিছু লোক রয়েছে যারা শুধু আদেশ পালন করে। রানার কাছে মানুষ নয়, ক্ষমতাই সব থেকে বড়। তার কাছে সম্মান মানে ভয়, ভালোবাসা মানে আনুগত্য, আর বিরোধিতা মানেই শত্রুতা। এই মানসিকতায় থেকে সে একের পর এক অন্যায় করে যাচ্ছে। কেউ প্রতিবাদ করছে না, কারণ সবাই ভাবছে এই পৃথিবীর ইতিহাস যেন বারবার প্রমাণ করছে তখনই সীমা ছাড়িয়ে যায়, তখনই প্রতিবাদের জন্ম হয়। আর এই গল্পেও ঠিক হতে চলেছে। বন্ধুরা, তোমাদেরকে এখনও এক রিকোয়েস্ট করি, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে কিন্তু ভুলো না, কারণ শেষ পর্যন্ত এমন এক টুইস্ট উদ্ঘাটন হতে চলেছে যা তোমাদের কল্পনাকেও হার মানাবে। বন্ধুরা, গল্পের একদিকে অহংকার, অন্যদিকে সাধারণ মানুষের কষ্ট, এই দুইয়ের সংঘর্ষের মাঝে দাঁড়িয়ে থাকে একজন সৎ মানুষ, যিনি ছিলেন
শফিকের সেই দরিদ্র অত্যাচারিত একজন নিরীহ বাবা। তোমরা কিন্তু তাকে গত পর্বে দেখেছিলেন, তিনি কোনো নেতা নয়, তিনি কোনো ধনী ব্যবসায়ী নয়, তিনি শুধু একজন বাবা। কিন্তু অনেক সময় একজন সৎ বাবার সাহস শত ক্ষমতাবান মানুষের চেয়েও বড় হয়ে যায়। শফিক সবসময় বিশ্বাস করতেন দুর্বল মানুষের কাছ থেকে টাকার থেকে অনেক মূল্যবান জিনিস তাদের বিবেক, তাদের সম্মানবোধ, তাদের আত্মসম্মান, তাদের সম্মান। বন্ধুরা, যখন আমরা দেখলাম যে আপনার কি মনে হতে পারে যদি সত্যের জন্য লড়াই করে মানুষ আরও বেশি মানুষের কাছে পৌঁছানো উচিত, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে যাবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সামনে যা ঘটতে চলেছে তা আপনাদের কল্পনাকেও হার মানাবে। বন্ধুরা, এই গল্পের এক পর্যায়ে আমরা দেখতে পাই রানার চারিপাশের লোক তাকে বারবার বুঝিয়ে দেয় ক্ষমতা ধরে রাখতে হলে মানুষকে ভয় দেখাতে হবে। তার মনে করে যে মানুষ ভয় পায় না, সেই সব থেকে বড় সমস্যা। আর ঠিক সেই কারণেই শফিক ধীরে ধীরে তার চোখে আটকার মতো হয়ে যেতে শুরু করে। কারণ শফিককে চেনা যায় না, কারণ সে দেখিয়েও থামে না, সে নিজের বিশ্বাসে অটল। একদিকে মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করে সে অন্যায়ের বিরুদ্ধে কেউ একজন অন্তত দাঁড়িয়েছে। তার মনে হতে শুরু করে নতুন সেই জন্ম। বন্ধুরা, এখান থেকেই শুরু হতে থাকে সেই নাটকের মূল টুইস্টটি। যখন তার ছেলে কলেজে বসে সিগারেট খাচ্ছিল মেয়েদের সামনে, তখনই সেই একজন প্রতিভাবান একজন শিক্ষক তার প্রতিবাদ করে। এই শিক্ষকের জীবনেই হয়তো সব থেকে বড় ভুল ছিল এই প্রতিবাদ করা। সেই প্রতিবাদের ফলে সে তার ছাত্রকে মেরে ফেলে এবং সেই মৃত্যুর ফলেই ঘটে চলেছে নাটকের সেই মূল ভয়ঙ্কর তথ্যটি। সেই ছেলেটি তার বাবার কাছে যায়, সেই বাবাটি ছিল সেই ক্ষমতার অন্ধকারে ডুবে থাকে সেই মানুষটি। তার বাবার কাছে বলে এবং তার বাবা তাৎক্ষণিক প্রতিশোধের জন্য কলেজে নিয়ে যায় সেই গুন্ডা পান্ডাদের নিয়ে। তখনই ঘটে ওঠে নাটকের সব থেকে সেই চঞ্চল্যকর মুহূর্ত। সে তার মেরে ফেলে সেই শিক্ষককে, ভুলে যায় সে মানবতাকে, হারায় সে বিবেক, ভুলে মনে করে সে ক্ষমতার অহংকার। এখান থেকেই গল্পটি এমনভাবে রূপ নিতে শুরু করে যেন আসল রহস্য এখানেই লুকিয়েছিল। কিন্তু বন্ধুরা না, এখানেও আসল রহস্য লুকিয়েছিল না। যখন সময় এগিয়ে যাচ্ছিল তখনই এমএলএ সাহেবের আরও একটা গুন্ডা এবং সন্ত্রাসী দল, তাদের ভিতরে দ্বন্দ্ব হতে শুরু করে। যে বিশ্বস্ত বন্ধু শফিক ছিল, যে ছিল এলাকার ডন, এমএলএ সাহেবের প্রধান হাতিয়ার, সে তার কাছে হয়ে উঠেছিল শত্রু। তখন সবাই মিলে তারা পরিকল্পনা করলো এমএলএ সাহেবের কাছ থেকে যদি আমাদের বড় হতে হয় তাহলে এই শফিককে সরাতে হবে। তখনই তারা সিদ্ধান্ত নিল শফিককে তারা মেরে ফেলবে। কি ভয়ঙ্কর কাহিনী, কি নোংরা রাজনীতি, কি ক্ষমতার অপব্যবহার। সেই শফিককে মেরে ফেললো এবং শিক্ষককেও মেরে ফেললো, তার বাবা মাকেও মেরে ফেললো। সব মিলিয়ে নাটকটি এক পর্যায়ে সমাপ্তির দিকে এগোতে থাকলো। হ্যালো বন্ধুরা, অবশ্যই তোমরা বলবা নাটক রিভিউটি কেমন লাগলো। যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বেল আইকনটি অবশ্যই অন করে থাকতে ভুলবে না, কারণ পরবর্তী টুইস্টটি এমনভাবে রূপ নিতে চলেছে যা তোমাদের চিন্তার ভাবনাকে কল্পনার হার মানাবে। তো বন্ধুরা, এখানে গল্পটির সমাপ্তি ঘটে। ভালো থাকবা, সুস্থ থাকবা, পরবর্তী জন্য অবশ্যই সাপোর্ট চাই। ধন্যবাদ।